সো প্রুভ হয়ে গেছে, ইটস প্রুভেন। আর কোনো সন্দেহ থাকার কোনো অবকাশই নেই। ইটস অলরেডি প্রুভেন, আই প্রুভ। এন্ড ও বলছে আমার লেভেল কি আছে না আছে তোমরা হয়তো এটা বুঝে গেছো যে এটা। অথচ তার মানে একদিন পরে আমি মোজোকে এক্সপোজ করছি, ওইটা নিয়ে ও কোনো কথাই বলে নাই। আর মোজো তো সাবস্ক্রাইব অনেক বেশি, ভিউজ অনেক বেশি, অবশ্যই মোজোকে চেনে চেনে না মানে দেখো গিয়ে মোজোর সাথে ওর কথাও হয়, কন্ট্যাক্টও আছে। Shinobi Weeb. শুনছেন সবসময় রেডিও SW, আমি সাথে আছি আরজে নাফিস। অ্যান্ড ঘড়িতে এক্স্যাক্টলি রাত 8:50। প্রতিদিনের মতো আজকেও আমরা একটি ইমেল দিয়ে শুরু করব। ঘটনাটি পাঠিয়েছে মফিজ নামের আমাদের রেগুলার একজন ওয়াচার। ঘটনাটি সে যেভাবে পাঠিয়েছে ঠিক সেভাবেই পড়ছি। প্রিয় নাফিস ভাই, আশা করছি ভালো আছেন, কেননা আমি জানি আপনি সব সময় ভালোর দলে। তো আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার সাথে ঘটে 5 আগস্ট 2026 সালে, যেদিন আমি প্রতিদিনের মতোই নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। আমার খেয়াল আছে ঘটনা ঠিক দুপুর 3টা থেকে শুরু হয়েছিল। আমি যখন কাজে ব্যস্ত তখন একটা টুং করে একটা শব্দ আমার কানে ভেসে আসে। আওয়াজ ঠিক কোথা থেকে আসলো সেটা দেখার জন্য নিজের মোবাইল ফোনটা হাতে নিলাম। হতে পারে সেখান থেকে এসেছে। তো যেইভাবে সেই কাজ, মোবাইল ফোনটা হাতে নিয়ে আনলক করতেই নোটিফিকেশন বারে চোখ পড়ল। সেখানে তাকাতে বুঝতে পারলাম আমার সন্দেহটাই ঠিক ছিল। স্ক্রিনের হালকা নীল আলোতে লক্ষ্য করলাম একটি বড় লাল আইকন, তার সাথে অনেকগুলো ছোট ছোট লাল আইকন আমার দিকে তাকিয়ে আছে। আমি ছোটবেলা থেকে অনেক সাহসী হওয়ায় কৌতূহলবশত নোটিফিকেশন বারটি টেনে নিচে নামিয়ে এনে আইকনটিতে চাপ দিলাম। আর হয়তো এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি দেখলাম যা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম অনেকগুলো হেড কমেন্টের আত্মা, যেগুলো আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। মনে হচ্ছে এই আমাকে টেনে নিয়ে যাবে। এরপর যখন আরো একটু ওপরে তাকালাম, দেখলাম ইউটিউব কমিউনিটি গাইডলাইনের অতৃপ্ত আত্মা, যেটা আমার দিকে বিভৎস বিকট চেহারা নিয়ে তাকিয়ে আছে। যা দেখার পর আমি আর সহ্য করতে পারছিলাম না। আমি চাইছিলাম যদি আমি দৌড়ে পালাতে পারতাম অথবা সেন্সলেস হয়ে যেতাম, কিন্তু আমার বডি পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি সেখান থেকে এক চুলও সরতে পারছিলাম না। তখন আমি দেখলাম সেই বিকট চেহারার লোকটি কাছে এসে তার ঠান্ডা হাতটি আমার ডান কাঁধে রেখে বলল, ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করতে আসিনি। আর ওই অবুঝ বোকা ব্রেনলেস কমেন্টের আত্মাদের চোখ রাঙানি দেখেও ভয় পাবার কিছু নেই। আমি তো এসেছি তোকে একটা খবর জানাতে। তোর বিরুদ্ধে আমার কাছে অনেকে নালিশ করেছে। তুই একজনের ভিডিও কপি করে তার বিরুদ্ধে মিথ্যা কথা, মিথ্যা দোষারোপ ছড়াচ্ছিস। তারা ওই সেই ছোট ছোট বোকা আত্মা যারা আমার সাথে এসেছে, ওরা তোর ভিডিওতে রিপোর্ট মেরেছে। কিন্তু আমি বিষয়টি ভালো করে দেখে বুঝলাম তোর এই কাজটি ইউটিউবের পলিসি হিসেবে কমেন্টারি বা রিভিউ টাইপের ভিডিও, যা ফেয়ার ইউজের উপর পড়ে এবং লিগ্যাল। আমি তোর ভিডিওর কোনো ক্ষতি করব না, বাকিটা তোর ইচ্ছে। তুই ভিডিও রাখবি না ডিলিট করবি, ইটস আপ টু ইউ, কারণ এটাই ইউটিউবের পলিসি। এই বলে নোটিফিকেশন বারটি চলে গেল। আমি মনে মনে ভাবলাম, কারা এই বোকা আর ব্রেনলেস যারা আমার ভিডিওতে গালাগালি আর রিপোর্ট মেরেছে? সে আর কেউ নয়, বাংলাদেশের একমাত্র বিশুদ্ধ অ্যানিটিউবার মোজো অ্যানিমেশন আর আর তার সাঙ্গপাঙ্গরা, মানে ফ্যান্স ফলোয়ার্সরা আর কি। তো এই ছেলের মুখ আবারও আমার চ্যানেলে দেখে তোমরা খুব একটা খুশি নাও, কিন্তু সত্য এবং মিথ্যার যুদ্ধে প্রমাণ হাতে থাকার পরেও মাঝপথে থেমে যাওয়া অসম্ভব। কারণ এটা করলে নিজের উপরই জুলুম করা হয়ে যাবে। তাই আজ আমি সব প্রমাণ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। চলো শুরু করা যাক। ভাই আমাকে এক্সপোজ করে দিতে, কেউ আমাকে বাঁচাও। আমি তো এখন আর চেহারা দেখাইতে পারতাম না। আমি কই গিয়া বললাম, জঙ্গলের মধ্যে পড়ছি ভাই, আমি পলানের লাগা। আমার কেউ বাঁচাও ভাই, আমি শেষ, আমার ক্যারিয়ার শেষ ভাই। আমি বুঝলাম না
আমি কি বললাম আর সে কি করলো? আমি বললাম, যদি তোমার কাছে কোনো প্রুফ থাকলে সেটা দেখাও। তুমি সেটা না করে আমার ব্যক্তিত্ব নিয়ে টান দিলে, হেয় করার চেষ্টা করলে। তোমাকে নিয়ে বানানো ভিডিওতে এসব বলার টাইমে এই প্রুফ সম্পর্কে জানানোর স্পেসও দিয়েছিলাম। আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তুমি প্রতিক্রিয়া স্বরূপ কয়েকটা ভিডিও বানিয়েছো, যেটার লিংক আমার কিছু অডিয়েন্সরা আমাকে পাঠায়। তুমি যেটা করতে পারতে, তোমার কাছে যদি প্রুফ থাকে সেটা ভদ্রভাবে প্রেজেন্ট করতে, কিন্তু তুমি সেটা না করে আমাকে নিয়ে দুটো শর্টস বানালে, সেখানে আমার ফেস নিয়ে খারাপ ভাষা ইউজ করে কথা বললে, এরপর দাবি করলে তুমি পারমিশন নিয়ে ভিডিও বানিয়েছো। আবার বলছো তুমি অ্যানিমে নিয়ে ভিডিও বানিয়ে ইনকাম করছো, তাই আমি জেলাস হয়ে তোমাকে নিয়ে ভিডিও বানিয়ে ভিউজ কামাতে চাই। এই কথা তোমার কিছু ব্রেনলেস ফ্যানও ওই ভিডিওর কমেন্ট বক্সে বলে গেছে। অথচ সেখানে তুমি কোনো ভিজুয়াল প্রুফ তো দেখাওনি, তার উপর তুমি এই কথাগুলো কনফিডেন্সের সাথে বললে। আর ২ নম্বর শর্টসেও সেম কথা। তার উপর আমাকে ব্যঙ্গ করে কথা বললে, নিজেকে সাধু দাবি করলে। ওফ! ফার্স্ট অফ অল, Are you? মানে যা ইচ্ছা হচ্ছে তাই বলছো। তুমি অমুক করো তমুক করো, মালয়েশিয়া থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠাও ইত্যাদি ইত্যাদি। স্টপ রাইট দেয়ার ব্রো। আই এম গেটিং এয়ার ক্যান্সার বাই লিসিং টু দিস ট্র্যাশ। তুমি ব্র্যাগিং কেন করতেছো? আমি ব্র্যাগিং এর কিছু বলেই নাই। লজিকের উপর কথা বলো। তোমার কাছে ভিজুয়াল প্রুফ থাকলে সেটা দেখাও। তুমি কি করো না করো সেটা দেখে তো আমাদের কোনো লাভ নাই। তুমি কোন লজিক খুঁজে না পেয়ে মানুষের ব্যক্তিত্ব নিয়ে কথা বলো, হেয় করার চেষ্টা করো। অথচ তোমাকে নিয়ে আমার বানানো সেই ভিডিওতে তোমাকে পার্সোনাল অ্যাটাক করে ওইভাবে কোনো কথাই বলিনি। আমি কি করেছি? তোমার সেই কাঙ্ক্ষিত ভিডিওটার একটা রিভিউ করে প্রমাণ করেছি যে এটা চুরি করা ভিডিও, অ্যান্ড সেটা ফ্রেম বাই ফ্রেম দেখিয়েওছি। তার উপর চেষ্টা করেছি যেন আমার মুখ দিয়ে কোনো স্ল্যাং ওয়ার্ড বের না হয়। আর হ্যাঁ, তুমি শান্ত ভাইকে নিয়ে বানানো ভিডিওতে তুমি তাকে যা নয় তা বলেছো। এটা কি কোনো ভদ্র মানুষের ভাষা হতে পারে? তোমার যদি মনে হতো আমি ভুল, তাহলে একটা ভদ্র মানুষের মতো তোমার কাছে প্রুফ থাকলে সেগুলো দেখাতে। ব্র্যাগিং না। ব্র্যাগিং করারও একটা লেভেল থাকতে হয়। তুমি 2 লাখের সাবস্ক্রাইবার গেইন করে মনে করছো তুমি কোন হনুরে? এর আগের একটা ভিডিওতে তুমি ফেরদৌস ভাই, ইয়াসিন আলী ভাই আর হিসাম ভাইকে নিয়ে উল্টাপাল্টা বলে গালি পর্যন্ত দিয়েছো। আর টাইটেলে খারাপ একটা শব্দ ইউজ করেছো। আর কথায় কথায় বলছো আমি পারমিশন নিয়ে ভিডিও বানাই। মানে কি ভাই? তাই বলে ডাউনলোড মেরে শুধু ফেস এক কোণায় বসিয়ে দেওয়া? তোমরাই বলো এটা কেমন পারমিশন? আর আজ আমি যদি দেখায় তুমি কোথা থেকে পারমিশন নিছো কি নেওনি, তাহলে তোমার লেভেল এখনই শেষ। সো এত বড়াই করে কোনো লাভ হবে না। আর ইনশাল্লাহ আমি দেখাবো। সো সে কি বলেছিল, চলো শুনে আসি। যদিও ভিডিওগুলো তার চ্যানেলে আর নেই, কারণ সে শর্টসগুলো ডিলিট করে দিয়েছে। আর হ্যাঁ, আমি কোনো কাঁচা খেলোয়াড়ও নই আর মিথ্যাবাদীও নেই। সে এসব সরানোর আগে এগুলো স্ক্রিন রেকর্ড প্লাস ডাউনলোড করে রেখেছি। সো এত সহজ হবে না আমার চোখে ধুলো দেওয়া। চলো দেখি সে কি বলে। তো চলো সে কি বলেছিল তার 2 শর্টসে আমরা খুব সংক্ষেপে দেখে আসি, এবং কিছু পয়েন্ট তোমরা নোট করে রাখবা। ওকে, সো ইয়া। তো ভাই এক ট্যাগরা আমাকে নিয়ে ভিডিও বানাইছে যে আমি নাকি কপি করে ভিডিও বানাই, ঠিক আছে? আর আমি এটা অস্বীকার করি না। আমি ওই ভিডিওটাকে বানানোর জন্য ওই যে কন্টেন্ট ক্রিয়েটার তার কাছ থেকে পারমিশন নিয়েছি প্রায় 5 দিন ঘুরা। 5 দিন তাকে প্রতিদিন কমেন্ট করতাম, তারপরে তার যে ইনস্টাগ্রাম আছে সেখানে ডাইরেক্ট ডিএম করছি, তারপরে সে আমাকে একটা ভিডিওর পারমিশন দিছে। আর একটা ভিডিওর পারমিশন দেওয়ার পরে আমি একটা ভিডিওই বানাই। ওকে, এখানে পজ করি। তো সে দাবি করছে, দাবি করার আগে তুমি খেয়াল করে দেখো মানে সে কি বললো যে এক ট্যাগরা তাকে নিয়ে ভিডিও বানাইছে। তো ভাই এক ট্যাগরা আমাকে নিয়ে ভিডিও বানাইছে যে আমি আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। শুরুতেই আমাকে পার্সোনাল অ্যাটাক করে কথা বললো, অথচ কিন্তু আমি ওখানে পার্সোনাল অ্যাটাক করে কথাই বলিনি। তোমরা কিছু জিনিস খুব ভালো করে খেয়াল রাখো, পুরা শর্ট শোনার দরকার নাই। তোমরা হয়তো অনেকে শুনে থাকবে, বাট আমি একটু পয়েন্টগুলো ধরাই দেবো আর কি। হ্যাঁ, দেখো। দিছি। যদি আমি পারমিশন ছাড়া চুরি করে বানাইতাম তাইলে কিন্তু ওইরকম তোমরা অনেক ভিডিও দেখতে পারতা। আমি কি সত্য বলতাছি কিনা দেখো, একটু যুক্তি দিয়ে চিন্তা করো। যদি আমি তার থেকে চুরি করে করে বানাইতাম, যদি পারমিশন ছাড়া নিয়ে বানাইতাম, আমি তাহলে তার সকল ভিডিও নিতে পারতাম। সে আমাকে একটার পারমিশন দিছে, শুধু আমি একটা ভিডিওর বানাইছি। একেবারে ক্লিয়ার কথা। সে আমাকে এটা বলেছে আমাকে সো ও বলছে যে ওই যে ওনার সে তাকে পারমিশন দিছে, সো কল পারমিশন, অ্যান্ড সে একটা ভিডিও বানাইছে। সো তোমাদের একটা উদাহরণ দিই, একটা সুন্দর ছোট্ট একটা যুক্তি দিই। যেমন ধরো তুমি একটা কাজ করো, মনে করো তুমি একটা দোকানে গেছো এবং দোকানদারকে বলছে যে আমাকে পারমিশন দিবেন, আমি আপনার দোকান থেকে এই বইটা শুধু নেব, ঠিক আছে? বইটা আমি নিব, নিয়ে পড়া শেষ করে আমি ফেরত দেব।
যদি আপনি পারমিশন দেন তাহলে আমি বইটা নিব। এখন দোকানদার বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি বললাম তুমি বইটা নিতে পারো এবং তুমি ১ ঘন্টা কি ২ ঘন্টার মধ্যে দিয়ে যাবা আরকি, এখানে ফেরত দিয়ে যাবা। সো তুমি তুমি এটা কন্ডিশন দিলে সেই কন্ডিশন মেনে তুমি বইটা নিয়ে গেলে। এখন ধরো তুমি এই কাজটা করো নাই, তুমি দোকানে গেছো, দোকান থেকে একটা বই চুরি করে নিয়ে আসছো, ঠিক আছে? দোকান থেকে বা বইয়ের দোকান থেকে বই চুরি করে নিয়ে আসছো, নিয়ে আসা বই তুমি পড়েও ফেলছো, প্রায় অর্ধেক বেশি পড়া শেষ। এখন তুমি দোকানদারের কাছে বলতেছো, ভাই বা আঙ্কেল, দেখুন আমি বইটা আসলে চুরি করে নিয়ে গেছিলাম, আসলে পারমিশনটা নেওয়া হয় নাই, আমার তো বই অর্ধেক পড়া শেষ, তো এখন কি পারমিশন দিবেন? তখন তুমি চিন্তা করো ওই দোকানদার বা ওই ব্যক্তি বা সেলসম্যান যে আছে, সে কি তোমাকে আস্ত রাখবে? জাস্ট এইটুকু বলো। এইটুকুর উত্তর যদি দিতে পারো তাহলে বুঝবো তোমাদের মাথায় কিছু আছে, আর যদি না থাকে তাহলে তোমাদের বোঝাও লাভ হবে না। তোমরা ওই মোজোর মতোই আর এক বলদ, যে এক এক বলদ তো বলদামি করতেছে আর তোমরা আর এক বলদ হবে আর কি। তো দেখি কি বলে আর কি, শোনো। কোনো এই কি বলে এটা ক্রেডিট দেওয়ার দরকার নাই। আপনি ভিডিও বানায় আপলোড দিয়ে দেন, কিন্তু এরপরে আমার চ্যানেল থেকে আর কোনো ভিডিও তুললেন না। আমি সেটাই করছি, আমি একটা ভিডিও বানায় বন্ধ করে দিছি, শেষ। তো মোজো এখানে বলতেছে যে মানে যে বলছিল যে ক্রেডিট দেওয়ার দরকার নাই, আচ্ছা ক্রেডিট দেওয়ার দরকার নেই, কিন্তু তুমি কেন ডেসক্রিপশন বক্স চেঞ্জ করলা এটা বলো তো একটু। জাস্ট এইটুকু বলো, অত বলার দরকার নাই। তুমি যে ডেসক্রিপশন বক্স চেঞ্জ করছো, এটা কেন করছো তাহলে? তুমি পারমিশন নিয়েই থাকো, সে বলছে মানে ক্রেডিট দেওয়া লাগবে না, তাহলে তুমি কেন চেঞ্জ করলা একটু বলতে পারবা? আমি আসলে কিউরিয়াস এই বিষয় নিয়ে। তুমি কেন চেঞ্জ করলা তাহলে? তোমার চেঞ্জ করার কোনো প্রয়োজনই ছিল না। তুমি চেঞ্জ করলা, এই করলা, ওই করলা। ব্রো, দিস 2026, নট ক্লিয়ার 2011-12। কথা। ওদের মতো কি চুরি করে তারপরে অস্বীকার করবো যে আমি চুরি করি নাই, আমি এডিটর দিয়ে এডিট করাইছি, আমার নিজের আইডিয়া, আমার এটা না ভাই। সো এখানে আমাদেরকে আবারও পার্সোনাল অ্যাটাক করে কথা বলতেছে, দেখছো? আমি বললামই তো, কোনো লজিক নেই, কোনো যুক্তি নাই, জাস্ট শুধু আহ, কোনো কিছু খুঁজে পাইতেছে না, তো কি বলবে? এন্ড আমি আজকে দেখাবো আমি ও কি করছে না করছে, সবই দেখাবো, সব প্রমাণ আমার কাছে আছে। দ্যাটস ওয়াই আমি সময় নিচ্ছিলাম যে দেখি ও যদি এর মাঝখানে অ্যাপোলজি ভিডিও বানায় বা ক্ষমা টমা মাপ টাপ চাইতে, আসলে বিষয়টা আমি নিছিলাম, এটা ভুল হয়ে গেছে, তাহলে ভাবতাম না ভিডিওটা থাক, ও তো মাপ চাই নিছে, তাইলে দরকার নাই। বাট ও কিন্তু মাপ টাপ চায় নাই, সিরিয়াসলি। অ্যান্ড দেখলাম চ্যানেল স্ট্রাইক খাওয়া, তার মানে কোনোটা কাহিনী ঘটছে, আল্লাহ জানে কি করছে না করছে, কোনো ভিডিওই নাই। আর তাছাড়া ও যে ভিডিওটা কপি করছিল বা ডাউনলোড করে মারছিল, ওইটা কিন্তু স্ট্রাইক পড়ার আগেই কিন্তু সরাইছে। এমন না যে স্ট্রাইক পড়ছে ওই ভিডিও সবগুলো সরাইছে, ওইটাও সরাইছে না, ওইটা আগে সরাইছে। এটা কাছে আমার স্ক্রিন রেকর্ডও করা আছে, তোমাদেরকে এই যে এখানে প্লে করে দেবো, তোমরা দেখে নিও। সো লেটস কন্টিনিউ, দেখ কি বলে। একেবারে পরিষ্কার কথা। আমি যদি কারো ভিডিও তুইলা থাকি, আমি তার কাছ থেকে পারমিশন নেওয়ার চেষ্টা করি যত সম্ভব পারি। এই কয়েকদিন আগে রিয়াকশন ভিডিও বানাইলাম ওই যে ক্রিয়েটার, আমি তার কাছ থেকে পারমিশন নিছি। ওই ক্রিয়েটারের কাছ থেকেও আমি পারমিশন নিছি, প্রথমে ইমেল করছি, ঠিক আছে, যে ভাই আমার এই ভিডিওটা পছন্দ হয়েছে, আমি কি এটা আর রিক্রিয়েট করতে পারবো কিনা। সে প্রথমে আমাকে রিপ্লাই দেয় নাই, তারপরে আমি তার ইনস্টাগ্রামে গিয়া নক করছি। প্রায় 3-4 দিন নক করার পরে সে আমাকে রিপ্লাই দিছে। আর 5 দিনের মাথায় গিয়া সে আমাকে বলছে ঠিক আছে একটা ভিডিওর বানান। আমি একটা ভিডিওর বানাইছি, যদি আমি চাইতাম তাহলে কিন্তু আমি আর বানাইতে পারতাম। সো এখানে সে বলতেছে যে পারমিশন নিছে, পারমিশন ছাড়া সে কাজ করে না, সে খুব সৎ, খুব অনেস্ট একটা ব্যক্তি, একটা পার্সন। অ্যান্ড সে এমন একটা অনেস্ট পার্সন যে যার মুখে আসলে কোনো কিছু বাধে না, ঠিক আছে? সে শান্ত ভাইকে নিয়ে ভিডিও বানাইছে, সেখানে সে গালাগালি করছে, এগুলো করছে। অ্যান্ড আমাকে তো বলছে পার্সোনাল অ্যাটাক করে, এই শর্টসও কয়েকবার আমার শুরু করছে ট্যাগরা দিয়ে। তো এর থেকে আর কি আশা করা যায়? একেবারে পরিষ্কার কথা ভাই। আর যদি ওই কন্টেন্ট ক্রিয়েটার আমাকে বলে ভাই ভিডিও ডিলিট করে দাও, আমি ডিলিট করে দেব। আমাকে তো বলে নাই, সে আমাকে পারমিশন দিছে কারণে সে আমাকে বলে নাই, কারণ 2 লাখের বেশি ভিউজ গেছে গা। ওই কন্টেন্ট ক্রিয়েটারের নিশ্চয়ই চোখে পড়ছে ওইটা। কি বলবো, এইভাবে বলে কাজ করে ইউটিউব, ভাই ভাই কি বলবো, কিছু বলার নাই। তোমরা যদি কিছু বুঝে থাকো তোমরা একটু কমেন্ট করে বইলো যে আসলে আমি জিনিসটা বুঝতেছি না কি বলতেছে। যে ভাই 2 লাখ ভিউজ গেছে গা আমার ভিডিওকে কপি পেস্ট মাইরা, তারপরেও সে আমার বিরুদ্ধে কোনো কিছু নেয় নাই। তারপরেও সে আমাকে কিছু বলে নাই যে ভাই ভিডিও ডিলিট করে দেন, অনেক বেশি ভিউজ যেতেছে গা। আমি পারমিশন নিছি কারণেই কিন্তু বলতেছে না। হ্যাঁ, তুমি পারমিশন নিছো, কি নিছো না নিছো, চলো এখন আর বেশি কথা না বলে সরাসরি প্রুভে চলে যায়, কোনো কথা বাড়াবো না, ওখানেই বলবো লাস্টে একটা রিভিউ টিভিউ দিয়ে। তো আশা করি এটা আর না দেখলেও চলবে। ওকে, চলে আসলাম তো আমার, এটা কি বলে, ব্রাউজারে চলে আসলাম, ক্রোম ব্রাউজার, এখান থেকে আমার চ্যানেলে চলে আসলাম। এবং চ্যানেলে আসার পর আমি এখানে কেন আসলাম তোমরা প্রশ্ন করতে পারো, ভাই কেন আসছেন এখানে?
সো আমি তোমাদের ভিডিও শুরুতেই বলছিলাম যে আছে প্রুভ করবো যে মোজো যা বলছে সব মিথ্যা কথা, টাহা মিথ্যা কথা, সবগুলোই মিথ্যা কথা। অ্যান্ড সে তোমাদের সাথে খেলতেছে জাস্ট, আর কিচ্ছু না। क्या होगा अगर मैं वन फ्रेम में सॉरी সো এই যে সেই ভিডিওটা, ঠিক আছে, এই যে ওই ভিডিওটা, আর এই চ্যানেল এসকে ব্লাড এফএফ, এটা তার চ্যানেল। সো এখানে আমি কি করব, চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার পরে এই যে আসছে, হ্যাঁ এই যে আসছে। সো এখানে দেখো ফর বিজনেস কোলাবোরেশন, এই পাশে মোর লেখা আছে, এখানে লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক। এখান থেকে সরাসরি ঢুকলে হয়, আমি এখান থেকে ক্লিক করলাম, এই যে ইনস্টাগ্রাম পরে আমি ক্লিক করলাম, হ্যাঁ এই দেখো ক্লিক। সো ক্লিক করার পরে আমাকে সোজা নিয়ে আসলো আমার ইনস্টাগ্রাম আইডিতে, এখানে দেখতে পাচ্ছি এসকে ব্লাড এফএফ। সো এখানে আসার পরে তাকে মেসেজ অপশন আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে মেসেজ খুলে গেল, এবং আমি কি করছে আসলে, আমি তোমাদের কাউকে কিছু জানাইনি, আমি সরাসরি ওই যে ক্রিয়েটর আছে এসকে ব্লাড এফএফ, তার সাথে সরাসরি আমি কন্ট্যাক্ট করছি। কারণ আমার জানা দরকার ছিল যে আসলে কি সে ভিডিও কি কপি পারমিশন নিয়ে বানাইছে, নাকি ডাউনলোড মেরে মেরে দিছে, পরে ধরা খায় এখন উল্টাপাল্টা বলতেছে যে পারমিশন নিছে, এই সেই করছে। সো সবই দেখাই দিছে, পুরাটুকু পড়বো না, just যেগুলো গুরুত্বপূর্ণ লেখা ঠিক সেগুলো আমি পড়বো। আর আমার লেখাগুলো সব হিন্দিতে লেখা, দেখো সবই হিন্দিতে লেখা, মানে ইংলিশ, আমরা বাংলিশ লিখি না, বাংলিশ এই তুই কেমন আছিস বা এই টাইপের কথাবার্তা ইংলিশে লিখি, সেম যে এক বান্দা আপকে, মানে বাংলিশ করার লেখা, এখানে হিংলিশ করে লিখছি আমি, হিংলিশ, হিন্দি প্লাস ইংলিশ, ইংলিশ, যাই হোক। তো ওর সাথে যোগাযোগ করি কবে, কয় তারিখ, এটা হচ্ছে বুধবার রাত 8টার সময়, ঠিক আছে, প্রথম মেসেজ করে, আর ও আমাকে রিপ্লাই করছে রাত 9টা 35 মিনিটে, প্রায় 1-1.5 ঘন্টা পর। এর পিছনে কাহিনী আছে, আমি ওনার সাথে কথা বলার জন্য ওই দিন দুপুর থেকে ট্রাই করতেছিলাম, দুপুর থেকে। সো দুপুরে তার টেলিগ্রাম, তাকে মেল করছে, মেল করে বলছে আমার তার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা আছে একটা বিষয় নিয়ে। সো তারপর টেলিগ্রামে মেসেজ দিছিলাম, টেলিগ্রামে সে ওখানে বলছে ইনস্টাগ্রামে আসতে, তাকে আমি স্ক্রিনশট দিলাম যে এই যে এটা আমার আইডি, আপনি একটু প্লিজ রিপ্লাই দেন। তো এই যে বলছে হ্যাঁ বাতাই ব্রো, সে বলছে যে তারপর আমি আর চ্যানেলের যে ভিডিওটা কপি করছে, ডাউনলোড মারছে, ওইটা আমি লিঙ্ক দিলাম, ও দেখলো, বললো যে চ্যানেলের নাম কি, বললাম মোজো অ্যানিমেশন, আর ও এই কাজ করছে, হ্যাঁ ও ভিডিও বানাইছে, এখন আর ভিডিও নাই, প্রাইভেট করে দিছে। তো ও জিজ্ঞাসা করতেছে কত ভিউজ আছে, আমি বললাম যে এখানে ভুল লিখছি, এখানে 2,74,000 না, ওখানে 2,24,000 প্লাস ভিউজ আসছিল, 2,74,000 না, এটা আমার ভুল ছিল। সো এই যে আমি বললাম যে ওটা আমি এক্সপোজ করছি, এই যে এক্সপোজ ভিডিও, হ্যাঁ এই যে এক্সপোজ ভিডিও, ওটা দেখালাম। ও বলছে হ্যাঁ আমি দেখছি, বলেছে সে বিজি ছিল ওই দিনকে, আর তার সাথে কথা হয় নাই। তার পরের দিন, ঠিক আছে, তার পরের দিন আসলাম, হ্যাঁ 2 দিন পর না, একদিন পরে আর কি, নেক্সট ডে বৃহস্পতিবার আর কি। সো বৃহস্পতিবার তারে বললাম, আর ও বলতেছে কি হ্যাঁ दरअसल इसने हैं 2 डेज एगो मेरे को मेल किया था परमिशन के लिए, तो मैंने कुछ रूल्स के साथ उसे परमिशन दे दी थी। মানে ওই মোজো, আমি বললাম কি যে বইয়ের উদাহরণের মতো, আমি একটু একটা উদাহরণ দিলাম না, যে বই তুমি দোকান থেকে চুরি করে নিয়ে গেছো, দোকানদারকে বলো নাই, পরে ধরা মরা খায়, কিন্তু তুমি দোকানদার তো সে সে দোকানদার, আমি কি, আমি যে ওরে এক্সপোজ করছি, আর তাছাড়া এই যে এসকে ব্লাড এফএফ, ও তো ওর এই ভিডিও দেখেই নাই এর আগে, এই কারণে ও বলছিল যে হ্যাঁ ওই এই পারমিশন চাই, একটা মেল করছিল, সেটা কবে 2 দিন আগে, মানে আমি ঠিক যেদিন ভিডিওটা আপলোড করছি এক্সপোজ ভিডিও, ঠিক সেই দিন, ঠিক ওই সময় একই টাইমে আমি তো ওকে মেনশন দিয়ে ই করছি না, টাইটেলে মেনশন করে দিছিলাম, দ্যাটস ওয়াই সেই করছে, ও ইনস্ট্যান্ট দেখে মেল করছে, এই সেই কথা বলছে। ও বলছিল কি 5 দিন 6 দিন ধরে, কি মিথ্যা কথা যা হয় না, যাই হোক। প্রায় 3-4 দিন নক করার পরে সে আমাকে রিপ্লাই দিছে, আর 5 দিনের মাথায় গিয়া সে আমাকে বলছে ঠিক আছে একটা ভিডিওর বানান। You're finished. You're finished. You're finished. Wallahi, you're finished. Wallahi, you're finished. তারপর আমি বললাম যে না ভাই, এই কাহিনী হয়েছে, এই ভিডিওটা অনেক আগেকার, প্রায় 1 বছর আগে ভিডিওটা, 1 বছর না 10 মাস 8-9 মাস আগে ভিডিওটা আপলোড দিছে, আর এখন এসে পারমিশন চাইতেছে, কি ও তখন বুঝছে যে ও আচ্ছা ভিডিও আগে বানানো হয়ে গেছে, ও বলতেছে ভিডিও আগেই বানানো হয়ে গেছে, আমি বললাম হ্যাঁ ভিডিও তো আগেই বানাইছে।
ও ভাবছে কি যে এখন বানাবি তাই পারমিশন নেয়া, ও তো এসে বোঝে নাই যে ভিডিও ডাউনলোড করে মারিয়ে দেবে, ও তো নিজেও বোঝে নাই। মানে আমাদের মোজো যে কোন লেভেলের ক্রিয়েটিভ, এটা ক্রিয়েটিভ মানুষ এটা তো আমরা জানি, ও তো জানে না। वो लिख से हाँ वैसे तो उसने कुछ दिन पहले ही परमिशन लिया था, पहले मुझे भी पता नहीं था। बाकी उसने बताया कि उसके चैनल में टोक्यो टीवी ने 6 स्ट्राइक्स भेज दिए हैं, तो उसने सारे वीडियो डिलीट कर दिया है। সো ও বলতেছে যে টোকিও টিভিতে মানে জাপানি টিভি টোকিও টিভিতে স্ট্রাইক আইছে, ওর চ্যানেলে 6টা স্ট্রাইক আইছে। তো ওর চ্যানেলে ভিডিও নাই, আর তো কয়দিন আগে নিচ্ছে, এর আগে ও জানতো না যে আসলে কাহিনী কি। তো আমি পুরা কাহিনী বললাম যে কি হয়েছে, কপি করছে না করছে সবই বললাম। হ্যাঁ, সব বলার পর বললাম যে এই দেখেন, এই যে একটা স্ক্রিনশট দিছিলাম কমেন্টে মানে যে ডিসক্রিপশন বক্সের, যে চেঞ্জ করে দিছে। ও ও ও শর্টসে কি বলছিল যে তা সে বলছিল চেঞ্জ করা লাগবে না, সে মানে ক্রেডিট দেওয়া লাগবে না, বানালি হইলো। মানে এরকম কথা ভাই কি যাই হোক। तो এটা বলার পরে হয়েছে हाँ यार बाकी तुम कहा रहे तो कि उस बंदे में तुम्हें एनिमे ऑडियंस के अगेंस्ट कर दिया है, क्या इसीलिए तुम उसके पर एक्सपोज वीडियो बनाया है? ও ভাবছে কি যে মোজো আমার পিছন লাগছিল, তাই জন্য কি আমি এক্সপোজ ভিডিও বানাইছি নাকি। আমি বললাম না, বিষয়টা এরকম না। পরে আমি আরো বললাম তোমরা এটা পজ করে পড়তে পারো, এখানে কি লিখছি না লিখছি সব এখানে দেয়াই আছে ওপেন। অ্যান্ড আমি ঠিক বাম সাইডে, আমার হাতে বাম সাইডে এই যে কথোপকথন যেগুলো হয়েছে না, মেসেজ আদান প্রদান, এইটা মোবাইল দিয়ে আসলে মূলত এগুলো ল্যাপটপ দিয়ে করিনি, মোবাইল দিয়ে করছি। তো মোবাইলে স্ক্রিন রেকর্ড করে রাখছি আমি, তো পাশে প্লে করে দিচ্ছি, ওটা তোমরা দেখতে পারো। কারণ তোমরা ভাবতে পারো হ্যাঁ ল্যাপটপে তো এইচটিএমএল এডিট করা যায়, আমি চেঞ্জ করে দেই। ব্রো আমি চেঞ্জ করি না, আমি অত মিথ্যাবাদীও না, কারণ আমি স্ক্রিন রেকর্ড করে রাখছি মোবাইলে, ওটা পাশে প্লে করে দেখতেছি, ওটা দেখো, এটাও দেখো, সমস্যা নেই, যেটা ইচ্ছে সেটা দেখো। तापरे वो बोलता है, ओ ओके, अगर सच में उसने ऐसा किया है तो मैं तो इस चीज को तुमसे माने तुमको शेयर कर ही रहा हूँ कि उसने लगभग মানে জিনিসটা গোপন রাখছে। এখন বলতেছে আমার যে उसने लगभग 1-2 दिन पहले ही मुझे परमिशन के लिए मेल किया था, 1-2 दिन पहले। প্রায় 3-4 দিন নক করার পরে সে আমাকে রিপ্লাই দিছে, আর 5 দিনের মাথায় গিয়ে সে আমাকে বলছে ঠিক আছে একটা ভিডিওর বানান। Crook! Wallah, you're a crook. You are a crook. You are a crook. And you are a fraudster. কথা হয়েছে কবে? বৃহস্পতিবার, মানে 1 থেকে 2 দিন আগে ওই আমি ভিডিও পাবলিশ করছি, তারপরে ওই মানে মেল করছে আর কি। उससे पहले ভালো করে দেখো কি লিখছে, उससे पहले मुझे भी इन चीजों की जानकारी नहीं थी, अगर अभी भी तुम्हें हेट्स मिल रहा है एनिमे ऑडियंस की थ्रू तो इस मैसेज को दिखा सकते हो, अगर उसने सच में गलती की है तो उसे सजा जरूर मिलेगा। बाकी ऐसे बोलते इसीलिए कोई भी कॉन्वर्सेशन। আমি বললাম जी भाई मैंने एक्सपोज वीडियो 3 दिन पहले अपलोड करी थी उसके टाइटल में मेंशन करके, इसीलिए रोमान फौरन आपको मेल किया। आप ही बताइए रोमान इतना दिन बाद ऑलमोस्ट ईयर कि बाद में क्यों आपको मेल किया, মানে এতদিন পরে কেন মেল করলো, আগে কেন করলো না, বা পারমিশন নিছে? পারমিশন কখন নাই মানুষ, বানানোর পরে নাই নাকি আগে নাই? তোমরাই বলো। পারমিশন মানে কি? পারমিশন পারমিট করতেছে, সে অ্যাক্সেস দিতেছে, তারপরে সে করতেছে। এর মানে এ না যে আমি করে রাখছি তারপরে সে পারমিশন। এর কি পারমিশন মানে আমরা কি বলদ না বোকা? হ্যাঁ, এইটুকু জিনিস বোঝো না তোমরা? তারপরে এসব বলার পরে ও বলছে 1 मिनट रुको 1 सेकेंड मुझे उसने कहा उसे चेक करना होगा, मेरे ध्यान में तो नहीं है कि किसी ने, हाँ কি লিখছে, किसी ने ऐसा परमिशन लिया है बट स्टिल आई एम चेकिंग। ओके चेक कर लो से। बाकी एक बात बता, उसने जो मेरे वीडियो को यूज करके बनाया था उसे कितना टाइम हो गया है, मतलब कब अपलोड किया था उसने, সে ভিডিওটা কবে আপলোড করছে আমার জিজ্ঞেস করতেছে, এই ভিডিও কবে আপলোড করছে। আমি বললাম যে 24 জানুয়ারি 2026। ও বললো দিস ইয়ার, আমি বললাম জি ভাই দিস ইয়ার। ও বলছে একবার মেয়ে চেক কার কথা, ও বলছে না একটু চেক করে আসি, ওরও সন্দেহ দিচ্ছে কাহিনী কি 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 হচ্ছে রে। ও পুরো ইয়ে হয়ে গেছে। পরে দেখো কি দেখছো, দেখো তোমরা দেখো, তোমাদের হাইলাইট করে দেখাই। नहीं भाई
जैसा कि उसने कहा कि इंस्टा से उनसे मुझे कोई परमिशन ली थी, ऐसा कोई मैसेज मुझसे मिल नहीं रहा। তাহলে লিখছে तुम उसे कि उससे कहो ना कि প্রুফ দো, স্ক্রিনশট দেখাও। মানে ও বলছে কি এসকে ব্লাড বলতেছে যে প্রুফ দেখাতে, ঠিক আছে? যে মোজো পরে আমি বললাম যে ও আমার না দুটো শর্টস বানাইছে, বলছে যে সে পারমিশন নিছে, এছাড়া কোনো প্রুফ টুফ বা ওইটা কিছুই দেখায়নি, কোন স্ক্রিনশট হোক কোনো কিছু দেখায়নি, জাস্ট খালি বলছে মুখ দিয়ে। ও তো আমি আরো কথাবার্তা বললাম, আরো কথাবার্তা বলার পরে সে বলছে एक सेकंड सब कुछ क्लियर करने के लिए मैं पहले उसको मैसेज करता हूँ। মানে ও বলছে আমি মোজোর সাথে কথা বলে আসি। मुझे पता चला कि तुमने मुझे उस वीडियो के लिए परमिशन बहुत पहले इंस्टा में ली थी। ও মোজোরে বলছে কি যে মোজো মানে রোমান, তুমি বলে আমার কাছে পারমিশন নিছিলে অনেক আগে এই ভিডিও বানানোর জন্য, उसकी प्रूफ दिखाओ, ওটার প্রমাণ তুমি দেখাও। এই যে লেখছে কি মোজোরে বলছে কি उसका प्रूफ दिखाओ। क्या है कि मुझे এবার আমার বলতেছে যে क्या है कि मुझे आइडिया नहीं है अगर उसने सच में परमिशन ली होगा तो, बट मेरे हिसाब से तो 90% चांस है कि उसने परमिशन नहीं ली थी। उसे की लिखसे परमिशन नहीं ली थी। अगर मेरे मैसेज का रिप्लाई भी नहीं देता है मतलब ये भी फ्रॉड है। তো তোমাদের মনোযোগ কি? আমি বলছি ফ্রড, আমি বলছি, আমি বলি নাই, কে বলছে? इसके ब्लड एफएफ। और ये साबित हो जाएगा कि ये झूठा था, मेरा मिथ्या ছিল। ठीक है, मैं बोलলাম जी भाई आप उसको मोबाइल का स्क्रीनशॉट चाहिए क्योंकि पीसी से HTML एडिट करके भी कर सकता है, कोई वर्जन नहीं। ও বলছে সমস্যা নাই, এই জিনিসটা আমি বুঝি, করলে আমি বুঝতে পারবো। তো ও আবার যে সত্যি এক্সপোজ ভিডিওর পর কোনো ভিডিও কেউ বানাইছে রিপ্লাই ভিডিও, আমি বললাম ওই যে ওই সেই শর্টসই বানাইছে আর কিছু বানায় নাই। ওই যে दोनों ही सेम बात मेरे को इंडिकेट करके হ্যান তেন, হ্যাঁ। ও বলছে ওকে, তো उसका रिप्लाई आ चुका है, মানে সে রিপ্লাই করছে, মানে মোজো ওর রিপ্লাই দিছে। কি দিছে শোনো, তোমরা শোনো মোজো কি লিখছে। उसने कहा कि हाँ उसने परमिशन नहीं लिया था। মোজো অ্যানিমেশন আর পারমিশন নেয় না, এটা মোজো নিজেই বলতেছে যে उसने कहा कि हाँ उसने परमिशन नहीं लिया था क्योंकि কেন उसे एक्सपेक्ट नहीं था कि ভিডিও আচ্ছা পারফর্ম করেগা। মানে মোজো নিজেও বোঝে নাই যে ভিডিওর ভিউজ এত আসবে, 2 লাখ পার হয়ে যাবে, ও নিজেও এটা বোঝে নাই। একেবারে পরিষ্কার কথা, আমি যদি কারো ভিডিও তুইলা থাকি আমি তার কাছ থেকে পারমিশন নেওয়ার চেষ্টা করি যত সম্ভব পারি। এই কয়দিন আগে রিয়াকশন ভিডিও বানাইলাম ওই যে ক্রিয়েটারের, আমি তার কাছ থেকে পারমিশন নিছি। ওই ক্রিয়েটারের কাছ থেকেও আমি Don't try it, boy. Don't try it, boy. You're done. You're finished. يا منافق. أعوذ بالله. बाकी मैंने जब तुम्हारे क्लेम के बारे में बताया, মানে আমি যখন এক্সপোজ ভিডিও বানাইছি না, এটার কথা মোজোকে বলছে যে তোমাকে এনে তো একজন এক্সপোজ ভিডিও বানাইছে, এটা নিয়ে তোমার কি মত? তখন और कहा मोजो बोलते से वो कहा कि अगर तुमसे गलती हुई है तो तुम्हें माफी मांग लेनी चाहिए। মানে এসকে ব্লাড বলছে কি তুমি যে ভুল করে থাকো, তুমি তো ভুল করছো, তুমি এটার জন্য তোমাকে মাফ চাওয়া উচিত ওর কাছে, বা একটা ভিডিও বানায় মাফ চাওয়া উচিত, ঠিক আছে? তো তো মোজো কি বলছে দেখো, तो बोलते तो उसने बताया कि हाँ कुछ गलतियां तो हुई है और इसी के लिए उनसे अपनी रिसेंट वीडियोस में सबको यह बात क्लियर भी कर दी है। वह भी शायद थोड़ा परेशान है इस स्ट्राइक को लेकर, तो इन्हें चीज़ों को मुझे लगता है ये ख़त्म कर देना चाहिए और दोनों को आपके कंटेंट जर्नी को आगे बढ़ना चाहिए। তো দেখো ও বলছে মোজো অ্যানিমেশন মাপ চায় ভিডিও বানাইছে, কই ভাই মাপ চাইতে কোনো ভিডিও দেখো, ওনাকেও সে মোজো মিথ্যা কথা বলছে। মোজো মনে করছে কি যে ও এক্সক্লুসিভ ভিডিও দেখছে, দেখে মনে হয়েছে যে ওর কাছ থেকে কপি করছে, ও তো ভাবে নাই যে আমি ওর সাথে কন্ট্যাক্ট করছি, ও তো এটা চিন্তাই করতে পারে নাই, আউট অফ থটস। সই বলছে বলে মাপ চাই ভিডিও বানাইছে, কিন্তু তোমরা দেখো কোনো মাপ নেই, কোনো ভিডিও নেই, বা লাইভও নাই, পোস্টও নেই, কিচ্ছু নাই। ওর ফেসবুক পেজে গেলাম ওইখানেও নাই।
সো কি বলবো, পরে আমি বললাম হিসাম ভাই কেন বলছিল, এখানে বলছিল, এগুলো বললাম, তো হিসাম কনে বলো, হিসাম ভাই তো বললো যে, ভাই দেখো আমি এই কন্ট্রোভার্সি জড়াতে দিতে দিচ্ছি না, তুমি আমি যে এইগুলো বলছি এগুলো নিয়ে একটা ভিডিও বানাই দিও ব্যাস। পরে আমি বললাম জি ভাই আপকো বহুত বহুত শুক্রিয়া বা বহুত বহুত থ্যাঙ্কস। ও বলা আছে কোই বাত নেই, লাস্টে গুড নাইট সে আমার রিয়াক্ট করছে গুড নাইট। সো এই হচ্ছে তার কথা। আর মোজো বলছে কি, মোজো বলছে যে এই এই জিনিসগুলা ও ইনার কাছ থেকে নিয়ে ভিডিও বানাইছে। ব্রো 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 হইছে, তুমি থামো, ঠিক আছে? তুমি যে একটা ফ্রড, একটা লায়ার, এটা মানে প্রমাণিত হয়ে গেছে। আগের ভিডিওতে বলছিলাম তার, তুমি আবার সহজ সহজ বানায় আমাকে নিয়ে উল্টাপাল্টা বললা, বলে কি হইলো? লাভ হইছে, উল্টা আরো তোমার ক্ষতি হইলো এখন। সো তুমি এই কাজটা না করতেও পারতে, ঠিক আছে মজো? রোমান তোমাকে বলছে তুমি এই কাজটা না করলেও পারতে, তুমি এই কাজটা কেন করলা? তুমি আমাকে নিয়ে উল্টাপাল্টা কেন বললা? চলো তোমার দ্বিতীয় শর্টস যেটা পরে আপলোড করছিল ওইটা একটু দেখি, একটু কালাসিরা করি আর কি। সো প্রুভ হয়ে গেছে, ইটস প্রুভেন। আর কোনো সন্দেহ থাকার কোনো অবকাশই নেই, ইটস অলরেডি প্রুভেন, আই প্রুভ। এন্ড ও বলছে আমার লেভেল কি আছে না আছে তোমরা হয়তো এটা বুঝে গেছো যে এটার সাবস্ক্রাইবার 1.5 মিলিয়ন, 5 মিলিয়ন ইন্ডিয়ান ইউটিউবার। সো তার সাথে আমি কথা বললাম, তার সাথে 2 দিন কথা হয়েছে। অ্যান্ড এই থ্রুতে তার সাথে আমার একটা কানেকশনও হয়ে গেছে। জাস্ট কিছু জিনিস আছে না ভালোর জন্য হয়, তো এটা আমার ভালোর জন্যই হয়েছে। সো ইয়া, চলো দেখি মোজোর সেকেন্ড মানে ইটা কি করছে। ভাই কথা। আমাকে এক্সপোজ করে দিছে, কেউ আমাকে বাঁচাও, আমি তো এখন আর চেহারা দেখাইতে পারতাম না, আমি কই গিয়া বললাম, জঙ্গলের মধ্যে আয়া পড়ছি ভাই, আমি পলানের লাগি। জঙ্গল, হোয়াট দ্য হ্যাক ইজ গোয়িং অন হিয়ার? মোজো এত ভয় পাইছে, দেখো সে জঙ্গলে চলে গেছে। ওয়াও 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 ওয়াও। আমার কেউ বাঁচাও ভাই, আমি শেষ, আমার ক্যারিয়ার শেষ ভাই, আমি পলানের লেগে জঙ্গলের মধ্যে আয়া পড়ছি। ঠিক আছে, বুঝছো না একটু ব্যাপারটা ভাই? যদি আমি চুরি করে বানাইতাম তার সবগুলো ভিডিও কপি মারতাম, একটা ভিডিও 2 লাখের উপরে ভিউজ গেছে, ঠিক আছে? ঠিক আছে, আমি এখন কই যাবো? আমি কপাল তাপাইতাছি, আল্লাহ গো পারতাছি না। আমার হাসি পাইতাছে ওকে কাণ্ড কাহিনী দেখা, ওকে কি মাথার ভিতরে এটা ঢুকে না ভাই? একটা ভিডিও কি এর লেগা? What the hell is this? A'udhu billah. We have seen the evidence. You cannot escape anymore. You're finished. A'udhu billah. আরে ভাই আমাদের মাথায় কেমনে ঢুকবে? তুমি কি কোথাও বলছো যে আমি ভিডিও কপি করছি বা কিছু? কোনো কিছুই বলো নাই। চুপচাপ করে তুমি একটা ইউটিউবার, তুমি একটা অ্যানিমে ইউটিউবার, তোমার কি দায় নেই তোমার অডিয়েন্সকে বলা যে দেখো আমি এই ভিডিওটা বানাচ্ছি, এটা আমি পারমিশনে বানানো বা আমি ডাউনলোড করে মেরে দিছি, এই সৎ সাহস তোমার নাই? তাহলে অ্যাজ এ অডিয়েন্স, অ্যাজ এ নিউ অডিয়েন্স আমরা কিভাবে বুঝবো তুমি এটা পারমিশন নিছো কি নাও নাই? এটা কি অডিয়েন্সের সাথে তুমি খোলাসা করে বলছো কিছু, না ওই ভিডিও তুমি কিছু বলছো? ওই ভিডিও আমি ডাউনলোড করে রেখে দিচ্ছি, আমার কাছে আছে ভিডিওটা পুরোটাই আছে। তো এইগুলা করে লাভ নাই, ঠিক আছে? চিন্তা করো একবার ব্যাপারটা ভাই, ঠিক আছে? এক্সপোজ করে দিছে আমার। Don't ever come out. Any retraction you do now, switch off your social media. I don't want to see your face. I don't want to hear your voice. Wallahi, wallahi, you're a crook and a fraudster. তো তাকে নিয়ে আমি যথেষ্ট প্রমাণ দিছি, যথেষ্ট কথা বলেছি। যাদের মাথায় বুদ্ধি বা আকল বলতে কিছু আছে তারা প্রথমেই বুঝে গেছে, আর যারা বোঝেনি তারা জীবনেও বুঝবে না। তো একে নিয়ে তো দেখাইলাম সব প্রমাণ প্রমাণ যা যা আছে সবই আমি দেখাইছি। অ্যান্ড একটু সাইডে আসি, মজুর টপিক সাইডে রেখে একটা কথা বলি। ফেসবুকে আমাদেরকে নিয়ে পোস্ট হয়েছিল না এর আগে, আমাদের বাপের যে মেম্বার যারা আছে তাদেরকে নিয়ে অনেক পোস্ট ছিল টক্সিক রিমুভার নামে একটা পেজ থেকে, লেটস রিমুভ টক্সিসিটি টুগেদার, মনে আছে? সো ওইখানে ওর সাথে অন্য একটা পাল্টা ভিডিও বানাইছিলাম আমি। সো ওর সাথে আমার কোনো পার্সোনাল কোনো শত্রুতা নাই বা সমস্যা নাই। ও আমার নিয়ে করছে, আমি অন্য করছি, ব্যাস ওখানে ওটা শেষ। বাট আমি একটা জিনিস দিয়ে খুব অবাক হইলাম, ওর পেজে সবাইকে নিয়ে, আমাদের প্রায় সবাইকে নিয়েই ভিডিও পোস্ট যাই হোক আছে। বাট সবচেয়ে মজার বিষয় কি জানো? সবচেয়ে মজার বিষয় হইতেছে ওই যে টক্সিক রিমুভার যে ওনার অপু, আর কি ওর নাম হচ্ছে অপু, তো অপু মোজোকে নিয়ে কোনো পোস্ট করে নাই, অথচ মোজোর চ্যানেল আমাদের সবার ভিতরে সবচেয়ে বেশি, মানে সাবস্ক্রাইবার যদি দেখতে দেখি তো মোজোর সাবস্ক্রাইবার সব থেকে বেশি, প্রায় অলমোস্ট 2,80,000-এর উপরে। তো ও যে এভাবে কপি তো করে, ডাউনলোড করে ভিডিও করে মেরে দেয়, তারপরে উল্টা পাল্টা 18+ অনেক কিছু দেয়। আবার ওই যে একটা মিম রিভিউ করছিল এর আগে, তো তারপরে সুনাদের কি মিল্ক, দ্য মিল্ক অফ সুনাদের একটা শর্টস বানাইছে যে সে খাইতেছে
সে বেচতেছে সোনাদের মিল্ক বেচতেছে, সে আবার ঠিক আছে সোনাদের মিল্ক বেচতেছে, ইংলিশে বললাম। তো ব্রো অপু, তোমার কি চোখে এগুলো পড়ে নাই নাকি? তুমি যখন আমাদের সব বেলা আসছে আমাদেরকে নিয়ে বানাইছো, ই করছো, আমি ওইগুলোর কথাই বলবো না, কি করছো না করছো, এটা হয়েছে ঠিক আছে, কিন্তু তোমার কি উচিত ছিল না যে মোজোকে নিয়ে কিছু বলা? তাহলে আমি কি মনে করবো না তুমি মোজোর লোক, বা মোজো তোমাকে দিয়ে এই কাজগুলো করাইছে, তুমি বাধ্য ছিলা না, তোমাকে বাধ্য করা হয়েছে যে তুমি এই কাজগুলো করো, ওদেরকে নিয়ে উল্টাপাল্টা বলো। আমি তো বললাম মোজো হইতেছে বোঝে কম, চিল্লায় বেশি। ও এটা আসলে বোঝে নাই যে আমরা এই জিনিসটা ধরতে পারবো না। আমরা ঠিকই বুঝছি যে কেন ভাই মোজোর সাথে তোমার মোজো কিনে কোনো পোস্ট না, একটা সিঙ্গেল পোস্ট নাই, ভিডিও তো দূরের কথা, কোনো পোস্টই নাই ভাই। তাহলে এর মানে কি বুঝবো আমি? এটা তো এটাই বুঝবো যে সে মোজো বিদ্বেষী না, সে মোজো বিদ্বেষী না। আরো বড় কথা, গ্রাজুয়েট ভাইকে যে এক্সপোজ করছে না, ওই যে মোজো আর ওই যে নেক্সাস, এই অপু কিন্তু ওইটা নিয়েও ভিডিও বানাইছে, ঠিক আছে 3 তারিখ ওইটা নিয়ে ভিডিও বানাইছে। কে বলতাছি না, মানে যারা এইসব বিশ্বাস করতেছিল না, গ্রাজুয়েট ভাই যে কন্টেন্ট চুরি করা শুরু করছে তার প্রমাণটা আমি আজকে দিব। অথচ তার মানে একদিন পরে আমি মোজোকে এক্সপোজ করছি, ওইটা নিয়ে ও কোনো কথাই বলে নাই। আর মোজো তো সাবস্ক্রাইব অনেক বেশি, ভিউজ অনেক বেশি, অবশ্যই মোজোকে চেনে না, মানে দেখো গিয়ে মোজোর সাথে ওর কথাও হয়, কন্ট্যাক্টও আছে। সো যাই হোক, তোমাকে আর কি বলবো, তুমি এই কাজটা করছো, আমি তোমাকে বলবো না যে তুমি মোজোকে এক্সপোজ করে ভিডিও বানাও, যা বোঝা আমরা বুঝে গেছি। আর তুমি আমাকে নিয়ে যা বলছো এটা নিয়ে আমি কোনো গাই নেইনি বা পার্সোনাল ভাবে নেই। সো তুমি ওটা টেনশন ফ্রি থাকতে পারো, ওইটা হিসাব আলাদা। তো রোমান, তোমাকে আর একটা মানে কথাই বলবো, ভালো হয়ে যাও, ঠিক আছে? মানুষের পিছনে এভাবে লাগতে নাই, তোমার পিছনে আমরা কেউ লাগতে যাই না, তুমি আমাদের পিছনে লাগতে আইছিলা। আসার পরে এখন তোমার চ্যানেলে যে অবস্থা, এটার জন্য আসলে আমি খুবই দুঃখিত। আমি এটা হোক, আমি আসলে কোনোদিনও চাইনি এই জিনিসটা হোক, কারণ এটা খুবই পেইনফুল একটা বিষয়। অ্যান্ড দোয়া করি যেন চ্যানেল ক্ষতি না হয়, আমি চাই থাকো। জাস্ট আমি চাই তুমি শুধু বুঝে শুনে তুমি তোমাদের কাজ করো না কেন, তুমি তোমার রাস্তায় থাকো, আমরা আমাদের রাস্তায় আছি। আমরা এই গুতাগুতি, এই খুচাখুচি, এগুলো আসলে আমাদের পছন্দ না, আমরা এগুলো করতেও চাই না, কিন্তু তোমরাই বাধ্য করো এই কাজগুলো করতে। সো এটাই ছিল মোজোকে নিয়ে আমার শেষ ভিডিও, অ্যান্ড আশা করি আর কোনো ভিডিও না বানানো চলবে। তো আমি বুঝতে পারছি তোমরা অনেক বোরিং হয়ে গেছো, তোমাদের বোরিং করতে চাচ্ছি না, তোমাদের মন টনও খারাপ, বুঝতে পারছি মন খারাপ। তো তোমাদের জন্য একটা মিম দেওয়া যায়, স্পেশাল মিম, ঠিক আছে? সো এটা আমি কিবরিয়া ভাই বা আমাদের সিকিউরিটি ভাইয়ের মতো বলি যে আজকাল তোমাদের মন ভালো নেই, তো একটা মিম দেওয়া যায়। টাটা। Hey, y'all, come look at this. একেবারে পরিষ্কার কথা, আমি যদি কারো ভিডিও তুইলা থাকি আমি তার কাছ থেকে পারমিশন নেওয়ার চেষ্টা করি যত সম্ভব পারি।